আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের আমি এই যে নতুন একটি ভিডিও দেখছেন যে সাকিব একটি দর্শককে চড় মেরেছিল। আসলে সেখানে কি ঘটনা ঘটেছিল বা এটা কতটুকু সত্যতা, সেই সম্পর্কে একটি ভিডিও দেখব। আসলে সেই ভিডিওটা কতটুকু সত্য, চলুন আমার ভিডিওটি দেখে আসি। হঠাৎ করে এই সময় এসে এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণ কি? যে টেলিভিশন করেছে ইতিমধ্যে আপনি দেখবেন যে সেখানে তাদের সে ভিডিওটা নেই। এবং কেন নেই? যখন তারা সত্যটা জানতে পেরেছে তারা সরিয়ে নিয়েছে। এটা আসলে কবেকার ঘটনা বা কি হয়েছিল সেদিন? আপনি দেখবেন যে একই রকম ড্রেস, মানে আজকে সাকিব যেভাবে ভোট দিয়েছেন, যে সাদা পাঞ্জাবি পরে কালো কোটি পরা, সেই একই রকম ড্রেসেই ওই কাণ্ডটা ঘটেছে। পরবর্তীতে আমি যাদের সঙ্গে যোগাযোগ করি, যারা ওই স্পোর্টে ছিল ওই দিন, আমাদেরই সহকর্মী দুজন, ভিন্ন প্ল্যাটফর্মের সহকর্মী, এই যে পারভেজ রয়েছেন, পারভেজ আল হাসান এবং রাজু, এবং অত্যন্ত পরিশ্রমী একজন ভিডিওগ্রাফার। সে কবের ঘটনা এটা বলতো? এটা হচ্ছে 2 তারিখের ঘটনা। সাকিব যখন ফরিদপুর থেকে মাগুরে আসছেন, তো তারপরে সাকিব কোনো একটা নির্বাচনী তার এলাকায় গিয়েছিলেন, তো সেখানে বসেই এই মানে ঘটনা ঘটে। তো এটা আজকের না মূলত। হ্যাঁ, আমরা ঠিক বা ব্যাঠিক বলবো না, ভুল শুদ্ধ এটা আপনারা বিবেচনা করবেন, ঠিক আছে? তবে এরকম কোনো কিছু কোনোভাবেই আসলে কেউ প্রত্যাশা করে না। তো আসলে ওই সময় ওই পরিস্থিতি কেন তৈরি হলো? আচ্ছা, আরিফ ভাই, আমি একটু বলি বিষয়টা আজকে যেটা হলো। আর এই ভাইরাল হওয়ার পেছনের সবচেয়ে বড় কারণ ছিল কিন্তু সাকিবের ড্রেসটা। হ্যাঁ, এই যে স্বভাবগতভাবে মুজিব কোটটা তিনি পরেছেন, আর ওই ড্রেসটা তো মুজিব কোট ছিল, আজকেও তিনি মুজিব কোট পরেই বের হয়েছেন। আর এই কারণেই এই মেসআপটা হয়ে গেছে, মানুষ ভেবে নিয়েছে যে আজকে। কিন্তু এই ভিডিওটা আমি আমার অনেক সহকর্মীকে আগেই দেখেছি, বেশ মানে এই গতকাল বা তার আগের দিন বেশ কয়েকজনকে আমি এই ভিডিওটা দেখেছি যে এরকম একটা, আপনি জানেন আমাদের এরকম হয়, ঠিক না? বাট আজকে যখন আমিও দেখেছি, একটা টেলিভিশন চ্যানেল আপলোড হয়েছে, তারপর আমরা নিজেদের মধ্যে হাসাহাসি করেছিলাম। বাট ওই যে আপনি যেটা বললেন যে এইটা ঠিক না কি ব্যাঠিক, সেটা ডিসাইড করবে জনগণ বা আমরা কেউ না। বাট সত্য হচ্ছে এইটা আজকের ঘটনা না, এই ব্যাপারটা ঘটেছে আরো আগে। আর যেটা হয়েছে মানে যেটা ঘটেছে সেখানে সেই ব্যাপারটা হলো যে একদম সাকিবের কোথায় হয়েছিল? এটা হচ্ছে ফরিদপুর থেকে যখন সে বের হচ্ছে। আচ্ছা আচ্ছা, ফরিদপুরের ঘটনাটা যেহেতু ও বললো, সেটা হচ্ছে ফরিদপুরের কাহিনী আমি বলি। ওই দিন আপনারা দেখবেন অনেক ভিডিও আছে, সেটা হচ্ছে এই সেম ড্রেসে অলমোস্ট সাকিব আল হাসান গিয়েছিলেন। সেখানে হচ্ছে আওয়ামী লীগের যে প্রচারণা পর্ব ছিল, সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গেও তার দেখা হয়। ওই ভিডিওটার সঙ্গে আপনি মিলাতে পারবেন যে ওই সময়ের ঘটনা সেটা। আর আমরা যদি খেয়াল করি যে সাকিব একদম শুরু থেকে নির্বাচনী প্রচারণা যখন করছেন, আমরা এটাও জানি ক্রিকেটার থেকে তিনি আসছেন, কি পরিমাণ মানুষ তাকে হ্যারেস করছে। হ্যারেস বলবো না, মানুষ তাকে কাছে পাচ্ছে হঠাৎ করে এইভাবে। সেলফির যে কয়েকটা ভাইরাল ভিডিও আমরা দেখলাম, যে সেলফি তার নাকে মুখে মোবাইল পড়ে যাচ্ছে, এরকম জিনিসও দেখতে পাচ্ছি। একটা ভিডিও দেখলাম না আমরা, ওই যে চোখে বেশ কয়েকজন নারী একদিন আগে। হ্যাঁ, তো এইরকম পরিস্থিতির মধ্যে কিন্তু সাকিব গত 2 সপ্তাহ ধরে যাচ্ছেন, 2 সপ্তাহ বা তার বেশি সময় ধরে। এটাও কিন্তু সেম টাইপের সমস্যা। আপনি যদি ভিডিওটা আপনারা একটু ভালো করে খেয়াল করেন, দেখবেন হচ্ছে রীতিমতো তাকে টেনে হিসেবে মানে গাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো একটা টাইমে তিনি এইরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে আর কি। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আজকের ঘটনা না, নির্বাচনের দিনের ঘটনা না। আশা করি ভিডিওটি দেখে আপনারা সঠিক তথ্য পেলেন এবং সবকিছু সম্পর্কে বুঝতে পারলেন। তো ভিডিওটি এ পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।